আগের বিষয় ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ। সালোকসংশ্লেষ বা ফটোসিনথেসিস কাকে বলে? সালোকসংশ্লেষের আক্ষরিক অর্থ হলো যেটা স যুক্ত আলোক যুক্ত সংশ্লেষ, অর্থাৎ আলোকের নিজের উপস্থিতিতে যে বিশ্লেষণ তাকে বলা হচ্ছে সালোকসংশ্লেষ। ফটোস মানে আলোক, আর সিনথেসিস মানে হচ্ছে কি সংশ্লেষ। সালোকসংশ্লেষ কথাটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী বার্নেস। কে না? বিজ্ঞানী বার্নেস প্রথম সালোকসংশ্লেষ কথাটি প্রবর্তন করেন। এখন কথা হচ্ছে সালোকসংশ্লেষ কি কোথায় হয়? কোথায় হয়? কখন হয়? আর কি কি লাগে? কোথায় হয়, কখন হয়, আর কি কি লাগে? কোথায় হয় বলতে যে কোনো সবুজ রঞ্জকযুক্ত জীবদেহে সালোকসংশ্লেষ হয়। তার মধ্যে অন্যতম রঞ্জক কণা হলো কি প্লাস্টিড। সবুজ রঞ্জকযুক্ত কোষীয় অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড, রঞ্জক নয়। প্লাস্টিড হচ্ছে কোষীয় অঙ্গাণু যা সবুজ রঞ্জকযুক্ত, অর্থাৎ প্লাস্টিড ক্লোরোপ্লাস্টিড বিহীন ক্লোরোপ্লাস্টিড যুক্ত যে সমস্ত জীব আছে তাদের দেহে সালোকসংশ্লেষ হতে পারে। কখন হয় না? শুধুমাত্র আলোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষ হয়, অন্য কোনো সময় হয় না। আর কি কি লাগে? লাগে জল আর সানলাইট, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল। এই জল, সানলাইট, ক্লোরোফিল আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এছাড়া আছে বিভিন্ন উৎসেচক বা সহ-উৎসেচক। সেগুলো কি কি? যেমন সহ-উৎসেচক এনএডিপি, এডিপি, আরইউবিপি ইত্যাদি। উৎসেচক আছে যেমন কার্বক্সিলেজ, ডিহাইড্রোজিনেজ, রুবিস্কো, তাহলে এই সহ-উৎসেচক, উৎসেচক আর এই কাঁচামাল আর এই অংশ সব এগুলো লাগে সালোকসংশ্লেষ। কোথায় কিভাবে হয় সালোকসংশ্লেষ পদ্ধতি তার আগে বলা নেওয়া দরকার। যে আমি তো বললাম যে ক্লোরোপ্লাস্টিড অঙ্গাণুতে বেশি করে হয়, এছাড়াও আরও আছে ক্লোরোপ্লাস্ট ছাড়াও, যেমন হচ্ছে কি আরো ক্যারোটিন, জ্যান্থোফিন, এইরকম হচ্ছে রঞ্জক মানে কণিকাতে হতে পারে সালোকসংশ্লেষ অল্প পরিমাণে। সালোকসংশ্লেষের কার্যপ্রণালী বলে ব্যাপার আছে। কার্যপ্রণালী সেটা কি রকম না? আমাদের সূর্য ও রশ্মিকে পৃথিবীতে আসতে অনুভব করি। এই সূর্যের যে আলোক তার 7টি রং নিয়ে গঠিত। ঠিকই সে বেনিয়া সহগুলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এদের মধ্যে লাল আর নীল আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়। কোথায় না? লাল আর নীল, এতে বেশি সালোকসংশ্লেষ হয়, অন্যগুলোতে কম হয়। এখন আমরা সালোকসংশ্লেষ পদ্ধতিতে পৌঁছে যাই। কিভাবে, কোথায়, কখন কিভাবে হয় দেখি এবার। সালোকসংশ্লেষের দুটি দশা, একটা হচ্ছে কি আলো দশা, আর হচ্ছে অন্ধকার দশা। আর হচ্ছে লাইট ফেজ, ডার্ক ফেজ। অন্ধকার মানে অন্ধকারে হয় তা নয়, কিন্তু এটা হচ্ছে আলো দশা, আলো নিরপেক্ষ দশা, অর্থাৎ এইটার উৎপন্ন পদার্থগুলো নিয়ে ওটা চলে। যা হবে দিনবেলাতেই হবে বা
সূর্যের আলোতে বা কৃত্রিম আলোতে অল্প পরিমাণে হয়। তো যেহেতু ক্লোরোপ্লাস্টিক অণুতে হয় আমি বললাম, সেটাই তার কোথায় কোথায় হয়, তাহলে একটা ক্লোরোপ্লাস্ট অণুর এই অন্তর গঠন হয়। আমরা আগের ক্লাসে ক্লাস 8-এ আমরা এরকম কোষীয় অঙ্গাণু অন্তর্গঠন পাঠ করেছি। তার মধ্যে ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণু, যেটাকে দ্বিখণ্ডিত করলে বা 3D সেটে দেখলে এর ভিতরে যে এই যে মেঝেটা আছে এটা হচ্ছে স্টোমা, আর এই থলির মতো অংশগুলো এইগুলোকে সবগুলোকে বলা হচ্ছে, এইগুলোকে সবগুলো বলা হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে গ্রানা। গ্রানার ভিতরে অনেকগুলি এরকম অংশ আছে, সেগুলো বলা আছে কি থাইলাকয়েড। তার ভিতরে আছে হচ্ছে আরো বড়ি বড়ি অংশ, সেগুলো হচ্ছে কি কোয়ান্টোজোম। আর যে কোয়ান্টোজোমের ভিতরে আছে কি ক্লোরোফিল। এইবার সাবস্টেন্সে আলো বসে বললাম, এইটা হয় এই গ্রানাতে, এইখানে হয় এই ক্লোরোফিলের মধ্যে এইখানে, আর অন্ধকার দশা এই মেঝেতে এই স্টোমাটা হয়। বুঝে গেল? অন্ধকার আলো দশায় কি হয় আর অন্ধকার দশায় কি হয় দেখা যায়। আমি আলো দশাটা অন্ধকার দশায় ভাগ করে নিয়েছি। হ্যাঁ, প্রথমেই ধরি এরকম এটা সূর্য, সূর্যের আলো পাতায় পড়লো, আর এই যে মূল দ্বারা শোষিত জল পাতায় পৌঁছাবে। তাহলে 1 নম্বর হচ্ছে কি মূল দ্বারা শোষিত জল পাতায় পৌঁছায়। তাহলে জলটা পৌঁছে গেল। 2, এই সূর্যরশ্মি শোষণ করে সূর্যরশ্মি থেকে একটা শক্তিশালী কণিকা আছে, সেটার নাম হচ্ছে ফোটন কণিকা। ফোটন কণিকা কি না একটা শক্তি, কি শক্তি না রেডিয়েটেড এনার্জি বা বিকিরিত শক্তি। এরকম না সূর্যের ক্রমাগত পারমাণবিক বিস্ফোরণ ঘটছে, সেখানে হিলিয়াম কণা হাইড্রোজেনে বা হাইড্রোজেনে হিলিয়ামে এবার পরিবর্তন হচ্ছে। এভাবে তারা ফিশন বা ফিউশন পদ্ধতিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ফলে প্রচুর যে শক্তিটা সেটা তাপ আর আলো হিসেবে বিকৃত হচ্ছে, যেটা রোদ হিসেবে বিভিন্ন কণিকার মাধ্যমে আসছে। সেই কণিকাটা মাধ্যমে যে শক্তিটা আসছে তার হচ্ছে সূর্য সৌরশক্তি বা হচ্ছে সোলার এনার্জি। সেটা সেই কণিকাটা বলা হচ্ছে কি ফোটন কণা। সেই ফোটন এসে পাতায় পৌঁছে। সূর্য থেকে ফোটন কণিকা পাতায় এসে ক্লোরোফিল অণুকে উত্তেজিত করে ইলেকট্রন ত্যাগে বাধ্য করে। বুঝলাম? এত ফোটনটা এলো, ফোটনে যে এই যে এঁকেছিলাম সেই যে গ্রামার ভিতরে কোয়ান্টোজোম আছে না, তাদের ক্লোরোফিল, সেটা আসার পরে না সেই সৌরশক্তিটা নিয়ে ক্লোরোফিল করছে কি, এই যে ক্লোরোফিল একটা অণু হয় তার ভিতরে একটা পরমাণু ধরি এই ইলেকট্রন ঘুরছে, তো এই যে শক্তিটা এলো এই শক্তির পরে না এই ইলেকট্রনটা রাখতে পারলো না, এই শক্তিটাকে এক্সপোজ করলে কি হবে ইলেকট্রনটা নিয়ে এই ইলেকট্রনটা বাইরে চলে গেল। তাহলে সেই ইলেকট্রনটা যে শক্তিটা পেলো এমনি তো এই অরবিটে ঘুরছিল, তো
কোন শক্তি বলে যে বাইরে চলে গেল, সেই শক্তিটা সৌর শক্তি। সেইটা হলো কি, ওই পাতায় যে জলটা পৌঁছছে না, সেই জলটাকে H2, কি রকম H2 না এই রকম H2, এই যে H2 আর O। বাইরের কক্ষে, ভিতরের কক্ষে এর একটি ইলেকট্রন আছে, এর একটি ইলেকট্রন আছে, এর হচ্ছে বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, বাইরের ভিতরে একটি কক্ষ, এর হচ্ছে ভিতরের কক্ষে আছে, বাইরের কক্ষে এর এরকম ধরো ইলেকট্রন আছে, এই 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 এই। এখন এর সব মিলিয়ে ইলেকট্রন হচ্ছে মোট 8টি, বাইরের কক্ষে 6টি আছে, দুটো দুটো 4টে আর হচ্ছে দুটি 6টি। বাইরের কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সে নিউট্রাল অপসারণ হয়ে যায়। সেটা হওয়ার জন্য এর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে হাইড্রোজেনের সাথে। হাইড্রোজেন বললো আমার দুটো ইলেকট্রন আছে, অতএব আমি হিলিয়াম, আমি নিষ্ক্রিয় মৌল। অক্সিজেন বললো আমার 8টা আছে বাইরের দিকে, তাহলে আমি নিয়ন হয়ে গেলাম, আমি নিষ্ক্রিয় মৌল। কিন্তু এমন সময় হচ্ছে ওই যে ইলেকট্রনটা এইটা সে এখানটা ধাক্কা মারলো, তখন এ বললো বাবা ভিক্ষা দরকার না, কুত্তাটাকে তুই নিয়ে নে বাবা, তো ইলেকট্রন নিয়ে আমার বাঁচা। তখন এই ইলেকট্রনটা ছেড়ে দিল, দিয়ে বলে এইচ যে দিয়ে দিল, যে দেয় সে ধনী, যে নেয় সে ঋণী, H প্লাস OH মাইনাস আয়ন বিশিষ্ট। এই পদ্ধতিটার নাম হচ্ছে কি ফটোলাইসিস। কি ফটোলাইসিস। আর বিজ্ঞানী রবিন হিল এটাকে দেখেছিলেন বলে এর নাম হচ্ছে কি হিল বিক্রিয়া। তিনি প্রথম এটাকে আবিষ্কার করেন, প্রথম লক্ষ্য করেন এবং বর্ণনা করেন, তাই হিল বিক্রিয়া। এবার দেখো 4 নাম্বার, এই যে হাইড্রোজেন প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস আয়ন, এদের কি হাল হবে? আর ইলেকট্রনটা চলে মানলো এখানে ধাক্কা আছে, ইলেকট্রনটা কি অবস্থা হবে? এই হাইড্রোজেন হাইড্রোক্সিল আয়ন এতে অনেকগুলো ইলেকট্রন নিয়ে রয়েছে, এরকম অনেকগুলো হাইড্রোক্সিল আয়ন আবার ইলেকট্রন ত্যাগ করে দিল, দিয়ে করলো কি হাইড্রোক্সিল মূলকে পরিণত হলো বা র্যাডিক্যালে পরিণত হলো। এটা ছিল আয়ন, এটা হচ্ছে মূলকে পরিণত হলো। এরকম অনেকগুলো হলে কি হয় 4HOH, সেই 4OH করছে কি এবার ভেঙে যে 2H2O প্লাস O2 উৎপন্ন করলো, 2H2O প্লাস O2, তাহলে 4টে হিসেবে মিলে গেল। এই জলীয় বাষ্প আর অক্সিজেন এই বাতাসে আবার পরিবেশে চলে গেল। তাহলে সার সংস্থা এখন উৎপন্ন হলো কি না জল আর অক্সিজেন। এই জলটা কোথা থেকে উৎপন্ন হলো না এই জল থেকেই জলটা উৎপন্ন হয়েছে, বেরিয়ে গেল। তাহলে এখন হিসেব পাই কার না সেই ইলেকট্রনটা আর হচ্ছে হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নটা পাতায় উপস্থিত সেই 6 উৎসের কাছে এনে নিকোটিনামাইড, অ্যাডেনাইন, ডাইনিউক্লিওটাইড ফসফেট, তার সাথে ওই হাইড্রোজেনটা যুক্ত হয়ে উৎপন্ন করলো কি হাইড্রোজেন প্লাস আয়ন, যুক্ত হয়ে করলো কি NADPH2। কোন পদার্থের সাথে অক্সিজেনের যোগ কে বলা হচ্ছে কি জারণ, আর হাইড্রোজেন যোগকে বলা হচ্ছে কি বিজারণ। তেমনি একই রকম ভাবে কোনো পদার্থ থেকে হাইড্রোজেন বিমুক্তি হয়ে গেলে তাকে বলা হচ্ছে কি জারণ, অক্সিজেন বিমুক্তি হয়ে গেলে তাকে বিজারণ। যেহেতু হাইড্রোজেন যোগ হচ্ছে তাই এটা হচ্ছে বিজারণ, বিজারিত হলো, এটা বিজারিত হয়ে NADPH2 গঠন করলো। এদিকে দেখো সেই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটার মধ্যে যে সৌর শক্তিটা আছে সেই ইলেকট্রনটা বললো কি এই পাতার মধ্যে আরো আমাদের এখান থেকে অনেক কার্বনেট, ফসফেট, লবণ, খনিজ লবণ জলের মাধ্যমে শোষণ করেছে সৌর উদ্ভিদ, পাতায় পৌঁছছে। তার মধ্যে একটা ফসফেট, এরকম একটা ফসফেটের সাথে এই পাতায় যে উপস্থিত আছে ADP অ্যাডিনোসিন ডাইফসফেট, ওর সাথে PI ইনঅর্গানিক ফসফেট, একটা দুইয়ের সাথে এক যোগ হলে খায় 3 অ্যাডিনোসিন ডাইফসফেট উৎপন্ন করলো। এইভাবে উৎপন্ন হওয়ার ফলে প্রথম এই ইলেকট্রনের মাধ্যমে ক্লোরোফিল অণু ইলেকট্রনের মাধ্যমে সৌর শক্তিটা রাসায়নিক শক্তিটা আবদ্ধ হয়। এইটাকে বলা হচ্ছে কি ফটোসিনথেটিক ফসফোরিলেশন। ফটোসিনথেটিক ফসফোরিলেশন। তাহলে এইখানটায় আর বসাটা শেষ হয়ে গেল। এবারে এর আর দুটো ভাগ আছে, একটা সাইক্লিক একটা নন সাইক্লিক। আমি এর পরে আমি আগে পুরোটা বুঝিয়ে নিই, পরে অনেক কোশ্চেন আছে আমি সেগুলো বলবো তখন। দেখো তাহলে এখন পর্যন্ত ষষ্ঠ প্রক্রিয়া কি উৎপন্ন হয়েছে?
জল অক্সিজেন পরিবেশে ফিরে গেছে, আগে কোন হচ্ছে এই NADPH2 বিজারিত আর হচ্ছে ATP। এবার অন্ধকার দশা কি হচ্ছে, মানে যেটা আরো নিরপেক্ষ দশা, এইখান থেকে জিনিসপত্র নিয়ে ওখানে চলবে গাড়িটা, সেটা কোথায়, সেই সাবসংশ্লেষে সেই ক্লোরোপ্লাস্টিডের সেই স্টোমাতে হয়। সেখানে প্রথমেই পাতায় উপস্থিত RUBP বা রাইবোজোল বিসফসফেট বা রাইবোজোল ডাইফসফেট ও পাতা থেকে বা পরিবেশ থেকে কি নিল না কার্বন ডাইঅক্সাইড নিয়ে উৎপন্ন করলো কি প্রথম স্থায়ী যৌগ PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 নম্বরে করলো কি, এই যে NADPH আলোচ উৎপন্ন হচ্ছে সেটাকে নিয়ে তার সাথে যুক্ত হয়ে NADPH2 যুক্ত উৎপন্ন করলো কি ফসফোগ্লিসারাল ডিহাইড উৎপন্ন করলো। দেখো অ্যাসিডে আছে এরকম কার্বক্সিলিক গ্রুপ, ডিহাইডে আছে অ্যালডিহাইডে আছে এই এরকম গ্রুপ। 3 নাম্বার হচ্ছে ওই PGALD এবারে বললো কি এই এটিপির শক্তিশালী কাজে লাগালো, এখানে এর সাথে যুক্ত হলো হয়ে উৎপন্ন করলো কি C6H12O6 বা গ্লুকোজ। এখানে কিন্তু পুরো সাবসংশ্লেষণ প্রক্রিয়াটা শেষ হয়ে গেল। এর মাঝে যে ঘটনাগুলো আছে আরো অনেক, সেগুলো আমি বলছি আস্তে আস্তে। তাহলে আমি যদি এখন কিন্তু এটা উৎপন্ন পাই, এগুলো উৎপন্ন পাই, তাহলে আমি এই সাবসংশ্লেষের রাসায়নিক সমীকরণ কি লিখব? রাসায়নিক সমীকরণ কি হবে সাবসংশ্লেষের? না 6CO2 প্লাস 12H2, এটা হচ্ছে সানলাইট ক্লোরোফিল উৎপন্ন হচ্ছে 6O2 প্লাস 6H2O প্লাস প্রথমে উৎপন্ন করবো C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। এটা হচ্ছে সাবসংশ্লেষের রাসায়নিক সমীকরণ। এবার দেখো অনেকগুলো বিষয় কিন্তু এর সাথে জড়িত আছে, সেগুলো আমি আস্তে আস্তে ধাপে ধাপে বলবো। প্রথমে বলি যে এই যে ফটোসিনথেটিক ফসফোরিলেশন এটা 2 রকমের। আমি পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে নিতে পেরেছি, এবার আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে দেখো আমি একটা একটা করে বলে যাই। হিল বিক্রিয়া কাকে বলে বলতে পারবো, যে সাবসংশ্লেষ প্রক্রিয়ায় সৌর শক্তি শোষণকারী, পূর্ণকণিকা শোষণকারী ক্লোরোফিল অণু উত্তেজিত ইলেকট্রন মূলঙ্গা শোষিত পাতায় পৌঁছানো জলকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিড আয়নে বিশ্লিষ্ট করে পদ্ধতিকে বলা হচ্ছে কি হিল বিক্রিয়া। তারপরে NADPH2 বা NADP এর বিজারণ কাকে বলে না, ওই হিল বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন আয়নে পাতায় উপস্থিত সহসূচক NADP এর সাথে যুক্ত হওয়াকে প্রক্রিয়াকে বলা হচ্ছে কি, বা NADPH2 উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি হচ্ছে বিজারিত NADPH2 উৎপাদন। এবারে ফটোসিনথেটিক ফসফোরিলেশনটা কি, এইটাকে যদি বলি ব্যাখ্যা করি কি রকম, 2 রকম দেখো। এক হচ্ছে হলো এই যে ফোটন কণিকা এলো ক্লোরোফিল অণু, ইলেকট্রন ত্যাগ করতে দিল। এই ইলেকট্রন গুলো কি ADP এর সাথে অজৈব ফসফেটে মিলন ঘটিয়ে উৎপন্ন করলো কি ATP, আবার এক অণু ADP এর সাথে এক অণু অজৈব ফসফেটে মিলন ঘটিয়ে উৎপন্ন করলো কি ATP, দিয়ে কোনটা না সেই ইলেকট্রনটা আবার ফিরে গেল। এটা হচ্ছে সাইক্লিক বা আবর্ত করা ফসফোরিলেশন। এমনটা যদি জানা হতো, ধরো তোমার মা তোমাকে খাইয়ে পাঠিয়ে দিল, তুমি ওকে ধাক্কা মারলে, সেই খাদ্য শক্তিকে কাজে লাগিয়ে একে ধাক্কা মারলে, তাকে ধাক্কা মারলে, ফের মায়ের কোলে ফিরে এলে, দ্যাট ইজ সাইক্লিক। এমনটা হলো তোমার মা তোমাকে এমন খাওয়ালো, তোমার সেই শক্তি হলো, এই শক্তি তুমি ওকে ধাক্কা মারতে যে ওখানে রয়ে গেলে আর তোমার শক্তি রইল না, সে তোমার বড় শক্তিটা নিয়ে এসে তোমার মায়ের কোলে ফিরে এলো, অন্য ইলেকট্রনে সাজিয়ে গেল, তখন তাকে বলা হচ্ছে কি অনাবর্তকার ফসফোরিলেশন বা নন সাইক্লিক ফসফোরিলেশন। যেমন এই ক্লোরোফিল অণু এই যে ইলেকট্রন ত্যাগ করলো, সে করলো কি ADP এর সাথে
অজৈব ফসফেটের মিলন ঘটিয়ে উৎপন্ন ঘটিয়ে এটিপি। হ্যাঁ, আর আবার এই জলের কে বিশ্লিষ্ট করে H প্লাস প্লাস OH মাইনাস আয়ন উৎপন্ন করলো। এখানে যে এই OH মাইনাসের যে ইলেকট্রনটা সেইটা এসে যদি এখানে ঢোকে, এইটাকে বলা হচ্ছে কি অনাবর্তকার বা নন সাইক্লিক ফটোফসফোরিলেশন। এই এবার দেখো আর প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে কেলভিন চক্রটা কি, আর C3 আর C4 প্ল্যান কি? অনেকগুলো প্রশ্ন আসে যখন C3 প্ল্যান কি, C4 প্ল্যান কি, কেলভিন সাইকেল কি, তারপরে হচ্ছে কি অঙ্গারক্তিকরণ কাকে বলে, তারপরে রেড ড্রপ কি, ব্ল্যাকম্যানের সীমাস্থ প্রভাবক সূত্র কি, PQ কি, কম্পেনসেশন পয়েন্ট, বা ক্ষয়পূরণ বিন্দু কি, এইসব প্রশ্নগুলো আসতে পারে। হ্যাঁ, এগুলো আসতে পারে। বা PS1 কি, PS2 কি, এইসব প্রশ্নগুলো আসতে পারে। এগুলো শ্বাসপ্রশ্বাসের ভিতরে ব্যাপার, এগুলো আস্তে আস্তে আমি ব্যাখ্যা করছি, আজকে বেশি সময় নেই, শেষ হয়ে যাবে। দেখো শ্বাসপ্রশ্বাস পদ্ধতিতে যে প্রথম উৎপন্ন স্থায়ী যোগ হচ্ছে PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওতে 3টে কার্বক্সিল থাকে বলে একে বলা হচ্ছে কি, যারা এই ধরনের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া চালায় সেই সমস্ত উদ্ভিদকে বলা হচ্ছে কি সিথি প্ল্যান্ট, যেমন আম, জাম, কাঁঠাল সবাই। আবার যারা দুরকম প্রক্রিয়া শ্বাসপ্রশ্বাস করে, ওটা উৎপন্ন করে মাঝখানে বার করে কি, তারা দুরকমই তাদের কোষ আছে। একটা হচ্ছে পাতার মেসিকুলার কোষ, সেখানে ক্লোরোপ্লাস্ট, আবার কাণ্ডের নালিকা বান্ডিল স্থির কোষ, সেখানে ক্লোরোপ্লাস্ট। দুরকম ভাবে তারা উৎপন্ন করে কি অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, যার কার্বক্সিলিক গ্রুপের সংখ্যা হচ্ছে 4। দেখা হচ্ছে সিক্লোর প্ল্যান্ট, যেমন আখ, ভুট্টা, ভুথা ঘাস, রসালো কাণ্ডযুক্ত এসব হচ্ছে উদ্ভিদগুলো। কেলভিন সাইকেলটা কি, এই যে পিজি উৎপন্ন হলো, পিজি উৎপন্ন হয়েছিল 12 মলিকুল, 12। তার মধ্যে বিভিন্ন ভাবে PGALD যে উৎপন্ন হলো 12 মলিকুল, এটা থেকে এই গ্লুকোজ উৎপন্নতে গেল মাত্র 2 মলিকুলস। বাকি 10টা মলিকুলস ফেরিডক্সিন, সাইটোক্রোম, এসব বাহক মাধ্যমে পুনরায় হচ্ছে এই আয়ুব্যাপী উৎপন্ন করলো, যে আয়ুব্যাপী করলো। এই চক্রের মাধ্যমে করেছে কি কেলভিন চক্র। আর এই শিখর যে সাইকেলটা হয়, তার মানে হচ্ছে C3 সাইকেল, কেলভিন সাইকেল। আর শিখর যে সাইকেলটা, তার কাছে আবিষ্কার বিজ্ঞানীর নাম অনুসারে তার নাম হচ্ছে কি হ্যাড অ্যান্ড স্ল্যাক সাইকেল। এবার অঙ্গা আত্মীকরণ, অঙ্গার মানে হচ্ছে কার্বন, আত্মীকরণ হচ্ছে অ্যাসিমিলেশন। আত্মীকরণ হচ্ছে কোষে প্রোটোপ্লাজমের হচ্ছে অংশে অঙ্গীভূত হওয়া। অর্থাৎ এই যে কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা, এই যে গ্লুকোজ, উদ্ভিদের উৎপন্ন জৈব খাদ্য মধ্যে অঙ্গীভূত হয়, এই পদ্ধতির নাম হচ্ছে অঙ্গার আত্মীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। আজকে এই পর্যন্ত থাক, পরদিন বাকিগুলো বোঝাবো এবং শেষ করবো।